প্রত্যেকটা মায়েরই টেনশন থাকে যে আজকে সকালবেলা বাচ্চাকে কি খাবার দিব। এই টেনশন করতে করতে আমি আজকে খিচুড়ি রান্না করলাম, ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করব। এই জন্য আমি এখানে ভাতের চাল নিয়ে নিয়েছি, এক পট ভাতের চাল নিয়েছি। এখানে আমি অল্প পরিমাণে মুগ ডাল ভেজে নিয়েছি হালকা করে, তারপর মসুর ডাল দিয়ে আমি চাল ডাল সব একসাথে ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, গরম মশলা, লবণ। এটা আমি হাতে মেখে রাইস কুকারে রান্না করব। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। একে একে আমি এখানে বাটা মশলা দিয়ে দিব, আদা বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি, কারণ বাচ্চারা খাবে, বেশি ঝাল দিলে বাচ্চারা খেতে পারবে না। এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আসলে সব সময় টেনশন হয় যে আজকে বাচ্চাদেরকে কী কী দিব, কালকে কী দিব, সকাল হলে এইসব টেনশন হয়। তারপর আমি কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, রসুন বাটা, আমি আগে আদা বাটা দিয়েছি, তারপর দিয়ে দিলাম রসুন বাটা। দিয়ে আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিব। এইভাবে খিচুড়ি রান্না করলেও কিন্তু অনেক মজা হয় রাইস কুকারে। আমার বাচ্চারা সকালবেলা সাধারণত ভাত খেতে চায় না, আমি রুটি, পরোটা বা অন্যান্য খাবার দেই, হয়তো পাউরুটি, স্যান্ডউইচ বানিয়ে দেই। কিন্তু আজকে মনে করলাম যে খিচুড়ি রান্না করব। এই তো খুব ভালো করে আমি মেখে নিয়েছি চাল ডাল সব একসাথে। মাখাটা কিন্তু সুন্দর হলে খিচুড়িটা অনেক টেস্ট হয়। আমি অনেক ভালো করে মেখে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে এটা রাইস কুকারটা বসাই দিব। আমি বসাই দিয়ে দিয়েছি। এখন এই যে আমি একটা ডিমও ভেজে নিয়েছি এর মধ্যে। খিচুড়িটা রেডি হয়ে গেছে আমার।